হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তো দেখো, আজকে নিয়ে চলে এলাম আমি আমার বাড়ির শিব পুজোর ব্লগ। তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ করো। তো আমি আর আমার পগো এখন যাচ্ছিলাম একটু খেতে, যেহেতু বাড়িতে রান্না করতে একটু দেরি হবে, আর বোনের ছিল উপোস, তাও গেছিলো আমাদের সাথে। তো সেখান থেকে খেয়ে দিয়ে এসে দেখি যে বাড়িতে পুজোর কাজ শুরু হয়ে গেছে। বাবা ওরা যাচ্ছে জল ভরতে। তো আমি কিন্তু যেতে পারবো না, কারণ এই শরীর নিয়ে এখন যাওয়াটা আমার ঠিক নয়। সেজন্য সবাই যাচ্ছিলো আর আমি জাস্ট দেখছিলাম আর ভিডিও করছিলাম। এরপর ঘরে এসে স্নান টান করে একটু শাড়ি পরে নিলাম। দেখো, এখন শাড়ি পরলে কিন্তু আমাকে অনেকটাই মোটা লাগে দেখতে, বাট যাই হোক, পুজো বাড়িতে পরতেই হবে। তো এরপর বাবারা চলে এলো সবাই জল ঠল ভরে নিয়ে, আর আমি সেগুলোই ভিডিও করছিলাম। আর এবছর উপোসও থাকতে পারবো না, সেজন্য মনটাও একটু খারাপ ছিল। কিছু করার নেই, নেক্সট ইয়ার অবশ্যই থাকবো। তো এখানে দেখো, কাকি আর ঠাকুরমশাই মিলে কি একটা এটা খোলার চেষ্টা করছিল। আর এদিকে কিন্তু পুজোর সব কিছু গোছগাছ মোটামুটি হয়ে গেছিলো। ফুল দিয়ে সাজানো, ঠাকুরকে নতুন ড্রেস পরানো, প্রায় মোটামুটি সব এগুলো কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো এরপর সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছিলো। তো এটা ঠাকুরমশাইয়ের জন্য ছিল, কাকি নিয়ে যাচ্ছিলো ঠাকুরমশাইয়ের জন্য। এবারের পুজোতে সত্যি আমার মনটা বেশি ভালো ছিল না, উপোস থাকতে পারলাম না। যাই হোক, তো সেখানে সবাই একটু গল্প সল্প করছিলাম। দেখো, প্রচণ্ড গরম ছিল সেদিন, শাড়ি পরে থাকা যাচ্ছিল না। কিছুক্ষণই ছিলাম শাড়ি পরে। এদিকে দেখো, দুই ভাইরা মিলে ওদিকে ঘর সাজাচ্ছে, মানে মন্দির সাজাচ্ছে, আর এখানে ভোগের রান্না হচ্ছিল। ভোগে যা যা প্রসাদ লাগে আর কি, সেগুলো এখানে সব রেডি করা হচ্ছিলো। আর এখানে সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই কিন্তু খুব ব্যস্ত, শুধু আমিই ফ্রি, কারণ আমার কোনো কাজ নেই, কিচ্ছু নেই, শুধু খাবো আর ঘুরবো আর মজা করবো, এটাই। দেখো, এদের কাজ এখনও শেষ হয়নি। আর এদিকে ঠাকুরমশাই প্রায় পুজোতে বসেই গেছে। আর আমাদের পুজোটা হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। এখানে 3-4টে পুজো হয় একসাথে। শিব পুজো হয়, গণেশ পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সব পুজোই করা হয়। আমাদের একবারেই করে বাৎসরিক পুজো। যাই হোক, এখানে দেখো, আমার একটা ভাগ্নি চলে এসছে, কিউট মিষ্টি আমার ভাগ্নিটা দেখতে খুব। তো এরপর আমরা দুপুরে খেতে বসে গেছিলাম। তো দুপুরে ছিল খুবই সিম্পল খাওয়া দাওয়া, ভাত ছিল, তারপর ডাল ছিল, পাঁপড় ছিল, আর সয়াবিনের একটা তরকারি ছিল। তো এরপর দেখো, উপরে এসে দেখি সবাই নাচানাচি করছে, পুজো শুরু হয়ে গেছে, আরতি শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। আর ব্লগটা কেমন লাগছে বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর যজ্ঞ শেষ হয়ে গেল, পুজোও শেষ হয়ে গেল। দেখো, এখানে কিন্তু সব রেডি করা হচ্ছিল। তো তোমাদের একটু গেটটাও দেখিয়ে দিলাম। এখানে এবার সব চেয়ার টেবিলগুলো রেডি করা হচ্ছিল। আর আমাদের এই পাশের বাড়িতেই রান্না হচ্ছিল। দেখো, পগো কি সুন্দর সিঁড়িতে চুপ করে বসে আছে একা একা। আর এখন কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছিল, তাই আমি একটু হালকা করে রেডি হয়ে নিলাম। প্রচণ্ড গরম ছিল, ড্রেস পরে থাকা যায় না, বাট কী করবো, এত লোকজন আসছিলো তাই একটু রেডি হয়ে নিলাম। এদিকে ভাই দেখো, ওর বন্ধুদের নিয়ে কিন্তু খেতে বসে গেছে। আর বাবা নিয়ে যাচ্ছিলো সবার জন্য মেন ভোগের প্রসাদটা, মানে বাইরে যাদেরকে দেওয়া হবে তাদের ভোগের প্রসাদটাও দেওয়া হবে। আর আমরা একটু বেগুনি খেয়ে নিচ্ছিলাম। আর ঘরে এসে দেখি অনেক ভিড়, সবাই গল্প টল্প করছে, লোকজন আসছিলো। তো যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম উপরে। ওখানে গিয়ে দেখি এখানে ভোগের ফল টল এইসব কাটাকাটি হচ্ছিলো। তো এরপর আমাদের দিয়ে দেওয়া হয়েছিল ভোগের প্রসাদ। আর আমরা উপরে বসে সবাই সেটাই খাচ্ছিলাম। পবও কিন্তু ওখানে বসে খাচ্ছিল, সবাই লাইন ধরে বসে খাচ্ছিল। আর আমার গলাটা কিন্তু একটু ভেঙে গেছে, তাই একটু তোমরা অ্যাডজাস্ট করবে, একটু শুনতে হয়তো অসুবিধা হচ্ছে। তারপর নিচে এসে দেখি প্রচণ্ড ভিড় জমে গেছে, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড ভিড়, লোকজন যাতায়াতের অসুবিধা হচ্ছিল। আর সন্ধ্যার পরে একটু ভিড় হয়ই সব পুজো বাড়িতেই। এখানে দেখো, এই যে আমার এক বোন, ওকে আগেই তোমাদের মানে বলেছিলাম যে ও ভীষণ মজা করতে ভালোবাসে।
আর দেখো এসেইও শুরু করে দিয়েছিল। এরপর বসেছি খেতে, তো ওখানে গিয়েও ওর সাথে আমি ইয়ার্কি মারছিলাম, আর ও তাই বলছিলাম কম করে খাস, ও বলছিল না বেশি খাবো। তো এইসব নিয়েই দুজনে মজা করছিলাম, সবাই হাসাহাসি করছিল। যাই হোক, এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছিল। এরপর আমি যাচ্ছিলাম ঘরে, গিয়ে দেখি ওখানে সবাই নাচানাচি করছে আর সবাই বসে বসে দেখছে। এবার তো আমি নাচানাচিও করতে পারবো না, গলার অবস্থা এতই খারাপ, ভয়েস দিতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এরপর বসে গেছিলাম রাতে প্রসাদ খাওয়ার জন্য। তো ফার্স্টে মেনুতে ছিল খিচুড়ি, ছিল লাবড়া, ছিল তারপর বেগুনি, ছিল ফ্রাইড রাইস, ছিল তারপর পনির, ছিল চাটনি, ছিল পায়েস, ছিল আর ছিল আইসক্রিম। তো এইসব খাওয়া দাওয়া করে আমি কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, টাটা।